না, 65,000 তো বি ক্লাসের একটা আইপি দিয়ে 400 400 কোটি বা 4, হ্যাঁ 400 কোটি। পৃথিবীতে জনসংখ্যা কত? 700 প্লাস। প্রাইভেট পাবলিক সব দুনিয়ার সব আইপি গুলার যদি মিলাই দেন একটা নেটওয়ার্ক করছে, তাহলে আইপির সংখ্যা কত হইব? 400 কোটির মতো। তাহলে শর্ট করে যাওয়ার সুযোগ আছে না? মানুষের তুলনায় কম, আর এক একজনই তো কয়েকটা ডিভাইস ইউজ করে। যদি মনে করেন প্রাইভেট আইপির সিস্টেমটা না থাকতো, তাহলে আজকে শেষ, এতদিন আইপি আর থাকতো না। এখন প্রাইভেট আইপি থাকার কারণে সব অফিসে তো এত এত ইউজার, সবাই প্রাইভেট আইপি ইউজ করি আমরা, পাবলিক আইপি ইউজ করি না, যার কারণে শর্টটা পড়ে নাই, ঠিক না? মনে করেন আমার অফিসে কত হাজার ইউজার বললাম? 10,000। কয়টা আইপি দিয়ে চলি আমরা? একটা আইপি দিয়ে 10,000 জন ইন্টারনেট পাইতেছে। এই প্রাইভেট আইপি থাকাতে IPv4 বাইজা গেছে, না হলে IPv4 আরো আগেই কি হয়ে যেত, শেষ হয়ে যেত। কারণ কি? কারণ আপনি কেনার সময় এক একজনই তো কিনে অনেক বড় বড় রেঞ্জ। গুগলের বা এরকম যারা প্রথম দিকদার আইএসপি, মানে প্রথম দিকদার থেকে ইন্টারনেটের সাথে আছে, এরা একজনে অর্ধেক মানে বিশাল আইপির রেঞ্জ কিনা ফেলছে। ওর লাগ হোক না লাগ হোক, ও এগুলা কিনা রেখে দিচ্ছে। তাহলে IPv4 কি শেষ হয়ে যেত না এতদিনে, যদি প্রাইভেট আইপি না থাকতো? হুম। যার জন্য চিন্তা করছে কি, IPv6 আইওটি নামের শব্দটা নতুন আসছে না? আইওটি কি জিনিস? ইন্টারনেট অফ থিংস, এটা কি জিনিস? হুম। আচ্ছা, আইওটি, হ্যাঁ এইগুলাই। বলেন তো জুনায়েদ, আপনি চিনছেন আইওটি? চিনেন নাই? না, এটা না। মানে আইওটি মানে হচ্ছে আপনার যত ডিভাইসেস আছে সবগুলাকে কি নেটওয়ার্কের সাথে কানেক্টেড করা, কে বলে আমরা আইওটি। ইন্টারনেটের সাথে অ্যাটাচ করানো। কি বলেন আপনি? আপনার অফিসে একটা জিনিস আছে, এই জিনিসটাকে আপনি মনিটরিং করতে চান। যেমন যারা ফার্মাসিউটিক্যাল আছে তাদের কি করতে হয় জানেন? ফ্রিজের টেম্পারেচার কত ছিল গত 5 বছরে, অডিট আসলে এটা দেখাইতে পারতে হয়। মানে একটা ওষুধকে যে আপনি টেস্টিং করছেন, এই জায়গায় রেখে কত টেম্পারেচারে রাখা এটার কেমন পারফরমেন্স পাইছেন, এগুলা সবটা রিপোর্ট কি করতে হয়, অডিট আসলে এদেরকে দেখাইতে হয়। তাহলে আপনি যদি ফ্রিজ বলছেন যে আমারটা তো এতদিন ধরে আমি 15 ডিগ্রি সেলসিয়াসে রাখছি 2 বছর, তাহলে এই কথা বললে কেউ শুনবে? কথার কোনো দাম আছে? সফটওয়্যার থেকে সে ট্র্যাক করে করে দেখবে যে এত সালের এত তারিখের কি স্ট্যাটাস। মানে কি একটা ট্র্যাকারের মধ্যে দেখার পরে সে কি বলবে যে না এটা ঠিক আছে, কিন্তু মুখে বলার কোনো দাম নাই। কাগজে ম্যানুয়ালি লিখলেও সে কি করবে না, সে কি দিব না, বিশ্বাস করবে না। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য এটা জাস্ট লগ সফটওয়্যার। শুধু এটার কি আছে, লগ আছে। বা আপনার এই যে ক্যামেরাটা, ক্যামেরাটার আমরা কি মনে করেন যে আপনি, হ্যাঁ যেমন মোবাইল কলে গ্রামীণ ফোন বা এই জায়গায় আপনার, যদি এখন সরকার চায় যে আপনার সিম থেকে গত 5 বছরে কি কি কথা হয়েছে এগুলো বের করে দিতে, এটা না দিতে পারলে দেশে বিজনেস করতে পারবে না। কি বলেন? হ্যাঁ, ক্রাইম ধরার জন্য এরকম ইয়ে করতে হবে। হ্যাঁ, এইগুলো স্টোর করার জন্য। তাহলে দেখেন এই যে তাহলে এই যে যে এইগুলোর জিনিস করা, আইওটির কাজ হচ্ছে যে কোনো ডিভাইসের এরকম প্লেটেন করতে পারা। আপনি মনে করেন এই যে যেমন আমাদের আজকাল এসি গুলোর মধ্যে ওয়াইফাই কন্ট্রোলার আছে, ঠিক না? আপনি বাসা থেকে এসি চালিয়ে বের হয়ে গেছেন, ভুলে কোনো সমস্যা নেই। যেখানে যেখানে আপনি অ্যাপস থেকে জাস্ট এটাকে অফ করতে পারতেছেন, বা বাচ্চাকে শোয়া দিয়ে আসছেন, ও তো একটু পর পর এসি একবার সুপার কুল করে একটু ঠান্ডা লাগাই বসে আছে। আপনি যদি দেখতেছেন অনেক দূর থেকে এটা কন্ট্রোল করা যায়, মানে অনেক দূর থেকে আপনি ইউএসএ তে চলে যান, মোবাইলে অ্যাপস থেকে অনলাইন ওয়াইফাই কানেক্টেড হলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। কত এক দেশ থেকে আরেক দেশে। আইওটি মনে করেন আপনার চশমাটা বুঝে পেতেছেন না, মাঝে মাঝে জীবনে আমরা বলতেন ইস, এটা যদি একটু বল দেওয়া যেত। হ্যাঁ, তুমি কোন যদি থাকতো এটা তো একটু স্বাভাবিক তো, ঠিক না? মোবাইলটা রাখে যাবেন কি বলে আরেকজনকে বলে আমার নাম্বারটা একটু কল দিতে, ঠিক না? যদি আপনি চশমাটা বানিয়ে রাখতে ওয়ালেটটা পাচ্ছেন না, তখন কি করবেন? যদি এটা একটা এরকম ট্রেকিং করার কোনো সুযোগ থাকতো, যেমন আজকাল মোটরসাইকেল গাড়ি
গাড়িতে সবাই কি লাগাইছে ট্রেকিং হারাই গেলে সে দেখতেছে কই আছে বুঝছেন কয়দিন আগে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে মার্কেটিং লোক হ্যাঁ সে তার বাইক হারাই গেছে বাইক হারাই গেছে দেখতেছে আজকে কই আছে বুঝছেন সে কথা কে ধরবে ট্রেকিং করতেছে মোটরসাইকেল দেখা যায় বাবা হ্যাঁ জিপিএস লাগাই দিলে ওই জিপিএসটা হ্যাঁ বুঝছেন তাহলে এই যে এটা হলো আইওটি আপনার হ্যাঁ আইওটি বলে যে আপনার সব ডিভাইসকে যেন ইন্টারনেটের সাথে কানেক্টেড করা যায় এমনকি আপনার ড্রেসটা কি ড্রেসটার মধ্যে একটা চিপ বসাই দিবে এটার মধ্যে আইপি থাকবে সে ওয়াইফাই কানেক্ট করে দিবে আমাকে হ্যাঁ এরপর এই সব সুইচের মধ্যে এখন আইওটি আছে জানেন তো এটাতে নাই অনেক সুইচ আছে আপনি কিনবেন কেনার সময় স্মার্ট সুইচ এটার মধ্যে আপনি ওয়াইফাই দিয়ে আগে আপনার ওয়াইফাই বাসার রাউটারের সাথে কানেক্ট করে দিবেন তাহলে আপনি অফিসে গিয়ে ফ্যানের সুইচ অন অফ করবেন এভাবে আসলে নাকি হ্যাঁ আমাদের পাশে লাগাইছি তো ও আচ্ছা ঠিক আছে মানে এটা হচ্ছে ওয়াইফাই সাথে কানেক্ট করে নিতে হয় তখন আপনার মোবাইলে থাকবে অ্যাপস ওই অ্যাপস থেকে আপনি কি করে দিতে পারবেন অন অফ করে দিতে পারবেন এমনকি রেগুলেটর বাসাতে কন্ট্রোল করা যেতেছে রেগুলেটর কমানো করা এই নরমাল সুইচের মধ্যে নিয়ে এসে বসছে জাস্ট এটা কি আইপি বেসড করে দিচ্ছে একটা চিপ লাগিয়ে দিয়েছে ওই চিপটার মধ্যে ওয়াইফাই কার্ডটা দিয়ে দিচ্ছে ওয়্যারলেস ল্যান কার্ডটা এছাড়া আর কিছু না এটা বড় টেকনোলজি এমন কিছু না ওয়াইফাই কানেক্ট করার সুযোগটা দিয়ে দিচ্ছে মোবাইলে যে ওয়্যারলেস ল্যান কার্ড আছে ওগুলোতে আপনি কানেক্ট করতেছেন ঠিক এটার মধ্যে এটা দিয়ে দিচ্ছে চিপ দিয়ে এই কনসেপ্টটা হচ্ছে আইওটি কনসেপ্ট হ্যাঁ সব ডিভাইস কি থাকবে নেটওয়ার্কের সাথে এমন কি লাস্ট এত বছরে আপনি কত টাকার বিদ্যুৎ খরচ হয়েছে এই ফ্যানটা বাবদ সব সে জেনারেট করবে কত কিলোওয়াট কত সুন্দর হয়ে গেল না আর যদি আইওটি না থাকতো তাহলে এটা আপনি লেখা কাগজে কলমে পারলে নিলে এত কিছু ও ট্র্যাকারে ও সব দেখাই দিবে যে আপনি শুধু দেখবেন বিদ্যুতের কনজাম্পশন কত হয়েছে সুন্দর হলো না এই যে কিচ্ছু লাগবে না সব সিম্পল হয়ে গেল এই আইওটি করতে গিয়ে দেখা যায় এত আইপি দিলে এত ডিভাইস আপনার শীতের কাপড়কে যদি একটা আইওটি আইপি দিতে হয় তাহলে আইপিভি4 তো আর বাঁচবে না আপনার তো তাহলে মেলা আইপি লাগবে আপনি চেয়ারে একটা লাগাইবেন হ্যাঁ আসলে আইওটি কনসেপ্ট তো এটাই যে সব যত অবজেক্ট বা বস্তু আছে সব বস্তু যেন চিপ বেসড হয়ে যায় বুঝছেন এই কনসেপ্টটা নিয়ে আইওটি কাজ করতেছে কিভাবে চিপ লাগাই দেওয়া যায় ওয়্যারলেস চিপ আচ্ছা এটার জন্য হচ্ছে IPv6 এর দরকার কারণ IPv6 এ কয়টা বিট জানেন ওটাতে ছিল কয়টা যে 32টা বিট যখনই একটা বাড়ে তাহলে নেটওয়ার্কের আইপির সংখ্যা কি হয় জানেন তো ডাবল হয় যেমন ওনার একটু আগে ছিল কত 240 যে সাবনেট মাস্ক এটা ছিল কত স্ল্যাশ কত এর 28 স্ল্যাশ 28 এ কয়টা আইপি মানে হোস্ট বিট কয়টা চারটা না চারটা 2 টু দ্য পাওয়ার 4 মানে 16টা আইপি যদি আপনি সেটাকে যদি 27 করেন হোস্ট বিট কয়টা হলো একটা বাড়ছে একটা বাড়লে কি হয় আইপি কি হয় সব সময় ডাবল হয় 16 দুগুণে 32 হয়ে যাবে আবার 5টা হোস্ট বিট 2 টু দ্য পাওয়ার 5 এ হচ্ছে 32 তার মানে একটা আইপি মানে আইপির বিট বাড়া মানে কয়টা আইপি হওয়া ডাবল হওয়া তাহলে 32টার জায়গায় যদি 33টা আইপি করে যদি বিট যদি 33টা থাকতো তাহলে আগে ছিল যদি 4 কোটি আবার 400 কোটি আবার কয় কোটি হতো 800 কোটি এক বিট বাড়লে ডাবল যদি 34 হয় বিট ডাবল তার মানে কি এখন তাহলে IPv6 এ কয়টা বসে না 128টা বিট করছে কয়টা বলেছে এবার বলে যে এবার যদি আপনি সব অবজেক্ট আপনার চশমা যদি 5টা আইপি দেন ফাইভটাকে এরা টেস্টিং করছে কিন্তু লঞ্চ করে না যার জন্য 6 আমরা পাইছি টেস্টিং এনভায়রনমেন্টে ফেলে দিতে রাখছে যেটাকে লঞ্চ করে না তাহলে IPv6 টাতে তাহলে আইপি হিসাবটা করছেন কয়টা বিট এই জন্য খেলাটা কেমন চলতেছে ভালোই তাহলে কয়টা 128টা বিট 128টা বিট মানে কি বিশাল আইপি 33 হলে ডাবল হইব 34 হলে আরেকবার ডাবল হইব 35 হলে আরেকবার ডাবল হইব এভাবে হইতে 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 100 বার হয়ে এরপর আরো 28 এখন দেখি একটু দেখা যায় এই জায়গায় আচ্ছা দারুন কারসার আমি নাড়িও না এবার থাক আমাদের এই যে ডিভাইসে কি এখন IPv6 ব্যবহার হচ্ছে এবং শুধু
হ্যাঁ, IPv6 আর 4 আমরা কি দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রে 4 ব্যবহার হয়। আমাদের দেশে ফোরটাই বেশি চলে, সিক্স কেউ কেউ ইউজ করতেছে একটু একটু। বের হওয়া লাগবে, যান যান, ভিডিওটা দিয়ে দিব, আর অল্প একটু ক্লাস করাবো, বেশিক্ষণ না, যান। এন্ড শু দিয়ে কিভাবে যে আমাদের ইয়াটা আনি, হাইড প্রেজেন্টার ভিউ, এটা দিলেই আসে। আসছে এবার ক্লাস স্যার? আচ্ছা, দেখেন তো, IPv4 এ 2^32টা অ্যাড্রেস না, কারণ বিট যতটা 2^, করলে এটা কত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 429 কোটি বা 430 কোটি ধরলাম, বলছিলাম না 400 কোটির মতো। আচ্ছা, এবার যদি এটা আরেক বিট বাড়ে তাহলে কি হয়, 800 কোটি হইতো। এবার IPv6 এরটা দেখেন কত আইপি, এই যে এই হলো টোটাল নাম্বারটা, এটা একক, দশক গণেন একটু, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার কত কোটি, এর হিসাব করে আমাদের ক্যালকুলেটর ধরবে, শেষ হয়ে যাবে আইপি আর। তাহলে এটা ভালো হয়েছে না, যার যত লাগে ব্যবহার করবে ওটা। IPv6 মানে সব আছে। মানে এত, এই যে ওর বিট কয়টা, 100 না, শেষ, এইটা দিয়ে আপনার কেমন পর্যন্ত চলে যাবে, আর আর চিন্তা করা লাগবে না। বলে যে প্রত্যেকটা গাছের একটা একটা দিবেন, প্রত্যেকটা গাছকে একটা দিবেন, প্রত্যেকটা বিল্ডিং কে একটা দিবেন, সব দেন, যত অবজেক্ট আছে পৃথিবীতে সব কিছুরে দেন, তাও শেষ হবে না। প্রত্যেকটা গরুর একটা দেন, প্রত্যেকটা ছাগলকে একটা দেন, একটা মোরগকে একটা দেন, তাও শেষ হবে না। অর্থাৎ যত জীবজন্তু আছে এগুলো সবগুলার দিলে শেষ হবে না, এটার লিমিটটা এত পরিমাণে নিয়ে নিস। মানে এটার গণনা যে শেষ করতে পারবো এক সব জায়গায় এটা শেষ হবে আচ্ছা, এবার দেখেন একটা IPv6 এর যদি বাইনারিতে লিখেন এতগুলা বিট, এই যে 128টা বিট, এইভাবে লিখলে এত লাইন হয়ে যায়। এই আইপি মনে রাখবেনটা কেমনে জানে, এ আছে কি বলেন, হ্যাঁ, এটা হেক্সা দিয়ে প্রকাশ করা হয়। এটা আগেরটা করতাম কি দিয়ে আমরা, না, ডেসিমেল দিয়ে করতাম, এবার হেক্সা দিয়ে করে। হেক্সার একটা সুবিধা কি, হেক্সা করে কি, 4টা বাইনারি বিট মিললে একটা হেক্সা বিট। এই যে দেখেন, এই যে একটা, যে কোনো একটা হেক্সা বিট লিখতে কয়টা বাইনারি লাগে, 4টা। তাহলে 128টার জন্য কয়টা হেক্সা বিট হবে, 4টা বাইনারি বিটে একটা হেক্সা, 128 এর 4 দিয়ে ভাগ করে 32টা, 32টা হেক্সা বিট থাকে 128টা বাইনারি বিট, কারণ একটা হেক্সা বিট মানে হলো 4টা বাইনারি বিট। তাহলে 32 ইনটু 4 দেখেন 128, বুঝা গেল? তার জন্য হেক্সাতে কোন নিচে আইপি অ্যাড্রেসটা একটু হলো ছোট হয়েছে, 32টা সংখ্যা হয়েছে, আর এতক্ষণ ছিল 128টা বাইনারি সংখ্যা। এটা তো মাথায় রেখে মুখস্থ করা একটা আইপিও পারবো না আমরা। কি বলেন, বাইনারিতে 128টা বিট দিয়ে আপনার পিসির আইপি লিখতে হইলে আর বলবেন যে থাক, সিসিএনএ লাগবে না, এমনি ক্লাস করতে ভালো লাগে না, আবার 128 বিটে নাকি একটা পিসির আইপি আছে, আর কারোর খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, যার জন্য এই যে দেখেন হেক্সাতে আসার কারণে কি হয়েছে দেখেন, যদি সরি, এরা দেখাচ্ছিল যদি ডেসিমেলে হইতো তাহলে এরকম হইতো, IPv4 এর মতো হইলে, তাহলে এরকম একটা আইপি এটা মনে রাখা যাবো, এটাও মনে রাখা সম্ভব না। যার জন্য হেক্সাতে এসে দেখেন একটু ছোট হয়েছে না, এই হইলো, এখানে 32টা বিট। কি করছে, এটা কি মূলত হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে যে ম্যাক অ্যাড্রেস এর ক্ষেত্রে যদি থাকে, ম্যাক অ্যাড্রেসে যে ফোনের দেওয়ার একটা ডিভাইস, হ্যাঁ, ম্যাকের মধ্যেও হেক্সাতে থাকে, ম্যাক অ্যাড্রেসও হেক্সাতে থাকে। হেক্সা হচ্ছে আরেকটা নাম্বার সিস্টেম, হেক্সা নাম্বারকে বাইনারিতে করা ভেরি ইজি। আপনি যে কোনো একটা হেক্সা বিটকে এটারে বাইনারিতে নেবেন, ওই 4 বিটে কনভার্ট করে নেবেন, টুরে 4টা বাইনারি বিটে। হ্যাঁ, তাহলে এটা হলো হেক্সা নাম্বারের সিস্টেম। আর এখানে আগে হইতো ডট, এখন হয় কি, কুলন। 4টা হেক্সা বিটের পরে পরে একটা একটা কুলন, 4টা হেক্সা বিট মানে এখানে বাইনারি বিট কয়টা আছে, 4 4 16টা। বুঝছেন তো, IPv4 এর অর্ধেক হয়ে গেছে এই জায়গাতেই, একটা একটা করে। তাহলে এইভাবে করে 8টা অক্টেট বলে না এখানে, কারণ বাইনারি 8টা বিটে হয়তো অক্টেট, এবার তো হয়েছে 16 বিট, 16 বিট, যার জন্য এটার নাম আছে একটা, দাঁড়ান নামটা একটু ভুলে গেলাম আমি, কোয়ার্টেট, এক একটা কোয়ার্টেট বলে। তাহলে কয়টা কোয়ার্টেট মিললে হয় IPv6, 8টা কোয়ার্টেট মিললে IPv6 হয়, মানে মাঝখানে মাঝখানে কুলন থাকবে 8টার। কিন্তু এই IPv6 এর অ্যাড্রেসটা তাও তো মুখস্থ করা কঠিন লাগবে, 8টা বাইনারি হেক্সা সংখ্যা, তো মজার বিষয় দেখেন যে এটাও সহজ হয়ে যায়, এরা সহজ করছে, আর একটু পরে দেখবেন যে আরে এটা তো সোজা, এত বড় তো লাগতেছে না এখন, ওই যে 128 বিট দেখে ভয় লেগে গেছিল ওইগুলো কেটে যাবে আস্তে
সুজা যায় না, বড় না না আমরা ইমপ্যাক্টটা ধরে ধরে আস্তে আস্তে আগে যেতেছি, একটু পরে দেখবেন যে আপনি পারতেছেন। IPv4 এর থেকে বলবেন যে IPv6 সোজা, কারণ ওটার এত কিছু শিখতে হয়, সাবনেটিং, নেটিং, এটার কিচ্ছু লাগে না, এটা ভেরি ইজি। এটাতে শুধু একটা জিনিস শিখতে হয়, প্রিফিক্স লেন, শিখবো আমরা আস্তে ধীরে। তাহলে এটার চেহারাটা মানে এখনো কঠিন থেকে আমরা সহজে পৌঁছাইতে পারি নাই, আর একটু পৌঁছাই, আর একটু আগাই, তাহলে পৌঁছা যাবে। তাহলে এখানে দেখেন তো কয়টা 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 কোলন আছে, 8টা না? আর এক একটাকে কি বলছিলাম আমরা, কোয়ার্টেট। তাহলে 8টা কোয়ার্টেট আছে, 1 2 3 4 5 6 7 8, বুঝছে না? 8টা কোয়ার্টেট, প্রত্যেকটাতে কয়টা করে হেক্সাবিট? 4টা করে হেক্সাবিট। ভিডিও কি অফ করে রাখছি নি? তাহলে তো ভিডিও কি অবস্থা, অন করছিলাম? আচ্ছা আইসা অন করছি, আর না থাকলে কিছু করার নেই। IPv6 এগুলো ভুলেই যাবেন আপনারা, আমরা জানি, কারণ এগুলো আমাদের দেশে এখনো ইউজটা শুরু হয় নাই। কেউ কেউ করছে, একবার করে না এরকম না, আপনি যে আপনি করতে পারবেন, আপনার অফিসের নেটওয়ার্ক সব IPv6 দিয়ে করতে পারবেন, কারণ আমাদের পিসি গুলো কিন্তু IPv6 সাপোর্ট। আমাদের এই রাউটার গুলো IPv6 সাপোর্ট, তাহলে ল্যান পার্টে আপনার ইচ্ছা করলে আপনি যদি প্র্যাকটিস করতে চান IPv6 দিয়ে করতে পারবেন। কিন্তু আমাদের দেশের মানুষ সবাই IPv4 এ আছি আমরা, যার জন্য এটার ইউজেসটা আমাদের দেশে নাই। আচ্ছা দেখেন IPv6 কে সহজ করে কিভাবে, এই উনি তো মেলা ব্যস্ত খেলাধুলা বা ইয়ের মধ্যে, দুই নৌকা বাইতে যে নাই, তাহলে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ এই তো, তাহলে আবার দুই নৌকা হয়ে বাদ দিচ্ছেন, একদিক দিয়ে 128 মিটার প্রেসার, আরেক দিক দিয়ে খেলার চাপ, আর কয় বলে কয় রান দরকার, দুই চাপ তো নিতে পারবেন না। আচ্ছা যেটা বলতেছিলাম, দেখেন এই যে লিডিং জিরোস গুলো আপনি কি করে দিতে পারবেন, বাদ দিয়ে দিতে পারবেন, মানে শুরুর দিকে জিরোর তো কোনো ভ্যালু নাই, আমরা সবাই জানি, ঠিক না? বলেন তো আপনার রোল যদি হয় 0010 009, তাহলে ওই জিরো গুলো বাদ দিয়ে 9ই বলা যায়, ঠিক না? হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলে AIP-টা একটু সহজ করলে দেখেন তো কি হইতেছে, 2001 DB8 A 1V, এটা 20A1, এটা শুধু 20, এখানে জিরোটা বাদ গেছে না কেন? এটা মাঝখানেরটা, এই কি বলে উনি, ওইটা 20। মাঝখানের জিরো বাদ দেওয়া যায়? 508, 508 এর মাঝখানের জিরো বাদ দিলে কি হয়, 58। কিন্তু 058 এর জিরো বাদ দিলে কোনো সমস্যা নাই, 058 মিললে 58, কিন্তু 508 এর আবার জিরো বাদ দিতে যায় না। ঠিক এরকম আগের জিরোগুলা লিডিং জিরো, মানে যেগুলো আগে থাকবে, এরকম জিরোগুলোকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন, স্কিপ করতে পারবেন। এই যে তাহলে একটু ছোট হইতেছে না আস্তে আস্তে চেহারা। এই অ্যাড্রেসটা দেখেন তো, AIP-টার মধ্যে দেখেন তো মাঝখানে কয়টা আছে জিরো, 4টা করে, সবগুলোই 00 আছে। তাহলে এই 4টা করে জিরো না দিয়ে দেখেন তো কি শর্টকাট করছে, এই যে ডাবল কোলন মেরে দিছে একটা, শুধু ডাবল কোলন যে মারছে, দেখেন তো কয়টা, 1টা 2টা 3টা 4টা, কয়টা করে আছে, 4টা। এই মাঝখানে ডাবল কোলন দিয়ে বুঝতেছি এই জায়গাতে আমার কয়টা আছে, 4টা ঘর আছে জিরো ওয়ালা ঘর। তাহলে এই যে আরো ছোট হইতেছে না আইপিটা, বুঝাই দেন তো ইলমান, আপনি বুঝাই দেন তো কি বললাম। এই জায়গার গুলা জিরো ছিল বলে আমি এই জায়গায় কি রাখছি, খালি ঘর রেখে দিছি, কারণ জিরো দিলে যে না দিলে কি। এখন কয়টা জিরো ছিল ঘর দেখেন, 1টা 2টা 3টা 4টা ঘর আছে আমার। দুই পাশেরটা কি এটা বুঝাইতেছে 8টা, এটা বুঝাইতেছে কোনটা? ওটা কি মানে 4টা 4টা কি 8টা বুঝাইতেছে? না না, এই 1 2 3 4টা না, এই 4টা ছাড়া আর বাকি কয়টা ঘর মানে থাকার কথা, কয়টা ঘর মোট? 8টা না? 8টার মধ্যে নাই কয়টা? 8টার মধ্যে 4টা আছে, 4টা নাই। এই 4টা জিরো ছিল বলে এই জায়গার মধ্যে বসবো, এই যে এই জায়গায় বসবো সব জিরো গুলা। কারসার আছে তো, এই জায়গায় 4টা জিরো ওয়ালা ঘর ছিল, তাহলে আইপিটা অ্যাড্রেসটা আরো ছোট হয়ে গেল না? এইভাবে যাইতে যেতে দেখেন, তাহলে এটারে কি করবেন বলেন তো, এটার মধ্যে কয়টা জিরো ওয়ালা ঘর আছে, এই জায়গায় 3টা, এই জায়গায় 2টা, তাহলে কি করবেন, কয়বার কোলন করবেন, এই জায়গায় একটা ডাবল কোলন দিবেন, এই জায়গায় একটা ডাবল কোলন দিবেন না, দুই জায়গায় ডাবল কোলন দিলে তো আপনি নিজে পরের বার এই জায়গায় যখন তাকাইবেন বলতে পারবেন না কোন জায়গায় কয়টা জিরো ওয়ালা ছিল। তাহলে আপনি দিতে পারবেন কোনটারে,
যে দিকটা বেশি ছিল ওইটারে কোলন করবেন। এই যে এই পাশে ছিল 3টা জিরোওয়ালা, এটারে দিবেন কোলন, আর ওইগুলোরে সংক্ষেপে 4টা জিরোর জায়গায় একটা একটা জিরো দিয়ে দিবেন। দুই পাশে কোলন করলে তো পরে আপনি নিজে ব্যাক করে আসতে পারবেন না, ফুল মানে ফুলটাতে ফিরে আসতে পারবেন না, ফুলটা আর লিখতে পারবেন না, ঠিক না? তাহলে এইভাবে আপনি IPv6 আস্তে আস্তে ছোট করা যায়। দেখি তো, এই যে দাঁড়ান দেখেন, এই আইপিটার কথা, নিচের আইপিটা এটারে ছোট করান তো দেখি। ডান পাশ দেখবেন না আপনারা, শুধু বাম পাশ দেখেন। 2001 এই জায়গায় কি জিরোটা দরকার নাই, ঠিক না? DB8, তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিরো, তাহলে এই জায়গায় শুধু ডাবল কোলন দিয়ে দিবেন, ঠিক না? আর এই জায়গা 100, এই যে আইপিটা ছোট হয়ে গেছে না? তাহলে IPv6 এর আইপি এইভাবে ছোট করা যায়। তারপরে আরেকটা দেখেন, এটা করেন, এটা ডাবল কোলন 220 কোলন FBE। হ্যাঁ, এই জায়গায় আবার ডাবল কোলন দেওয়া যাবে না? না, জিরো কোলন। হ্যাঁ এই যে, তাহলে এটা ঠিক আছে না? আইপিটা ছোট করা যাচ্ছে না? আরেকটা দিই, এটা এটা একটু করেন তো একজন দেখি, এটা সব জিরো তো ইয়া হবে। ডাবল কোলন 1, এই আইপিটা একবারে ছোট হয়ে গেছে না? IPv4 হচ্ছে ছোট হয়ে গেছে, ঠিক না? এটা কিন্তু আবার সিসিএন এক্সামে আসে। এটা হলো কার অ্যাড্রেস জানেন? লুপব্যাক অ্যাড্রেস। IPv4 এও প্রত্যেকটা পিসের একটা লুপব্যাক অ্যাড্রেস আছে। এটা কত? 127.0.0.1। লুপব্যাক মানে নিজের অ্যাড্রেস, প্রত্যেক পিসির নিজের অ্যাড্রেস এটা। তাহলে এই জিনিসটা হচ্ছে শর্টকাট IPv6 এর অ্যাড্রেস। এটা হচ্ছে না শর্টকাট অ্যাড্রেস, না না, IPv6 এর অ্যাড্রেসও এইভাবে শর্টকাট করে করে অনেক ছোট হয়ে যায়, বড় বড় অ্যাড্রেস অনেক ছোট ছোট হয়ে যেতেছে, ঠিক না? এইটাই কিভাবে শর্টেনিং করে, ছোট করার প্রসেসগুলো আমরা দেখাইলাম। জিরোগুলারে লিডিং জিরোগুলা বাদ দিয়ে দেওয়া যায়, আবার একসাথে বেশি জিরো থাকলে ওইগুলারে কোলন করে ছোট করা যায়। এইভাবে IPv6 এর অ্যাড্রেসটা কি হয়েছে, আরো ছোট হয়ে গেছে। শেষ, আজকে আমরা এতটুকুই পড়লাম, IPv6 এর স্টার্টিং করলাম। কালকে পড়বো IPv6 এ আবার কিছু ক্লাসিফিকেশন আছে। IPv4 এ যেরকম কি ছিল, ক্লাস A B C D E এরকম ছিল না? তারপরে আর কি ছিল, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, এগুলো ছিল না? এখানে আবার এগুলো নাই, এখানে আরো কম, সেক্ষেত্রে পড়া ছোট। IPv6 টা সহজ। তারপরে আমরা রাউটিং করব IPv6 এর কালকে ইনশাআল্লাহ। এই তাইলে আমরা IPv6 পরে আর কি পড়বো? আমাদের তো শেষের দিকে চলে আসছি, আগামী সপ্তাহে তো শেষ হয়ে যাবে নরমাল ক্লাস। বিজিপি করবেন? না ইয়া ওটা না, বিলেনের এ বিলেন বিটিপি করে ওটা থেকে ইয়া হ্যাঁ VPN স্যার, VPN বিপিএন করব আমাদের ক্লাস শেষ করে, মানে সিলেবাস পড়াটা শেষ করে শেষের দিকে বলবো। রিভিশন নিব না আমরা? VPN কাজটা কি একটু জটিল? না, তাহলে আমি VPN টা স্যার আগে নিয়ে আসুন, আগে নিয়ে আসুন। ইন্টারমিডিয়েট রাউটার দিয়ে করব আমরা রিভিশনের সময়, তারপর বিপিএন করব, হ্যাঁ, তারপরে আমরা আবার সুইচিং এ যা যা শিখছি এগুলো সবটা একটা রিভিউ করব বলছিলাম। মানে মেইনলি আমাদের ক্লাস হবে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে আমরা সিলেবাস শেষ হয়ে যাবে, আর বেশি কিছু না ইনশাআল্লাহ। সিকিউরিটি কি স্যার আগামী সপ্তাহে? এটা সিকিউরিটি এসিএল করলাম, সিকিউরিটি দিয়ে শুরু করলাম, আর একটা আছে সিকিউরিটি। স্যার ক্লাস কোটা আর আমরা মানে 3টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে মেইনলি। এরপর আমরা এক্সট্রা কিছু ওই যে বলছি না কি কি করব, যে রিভিশন ক্লাসগুলো করব, তারপর বিপিএন করব, তারপরে আর কি ইন্টারভিলেন্ট রাউটিং। তাহলে কি মানে ফেব্রুয়ারি মাস পুরোটাই যাবে না, রিভিশনগুলো নিয়ে আর এক সপ্তাহ লাগবে, মেইন ক্লাস শেষ হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। এই সপ্তাহে আমরা IPv6 আর সিকিউরিটির আরো কিছু আছে ওইগুলো আমরা দেখাবো। IPv6 এর কাজ দেখবেন সোজা, দেখতে মনে হয়েছিল অনেক কঠিন, আসলে সহজ।